নমস্কার বন্ধুরা, বংনাচার টুক্কি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি চলে এসেছি যে সকালে এই চাল ধুয়ে নিয়েছি। আর এই যে ফুল দেখতে পাচ্ছ, এটা কিন্তু দু রকম, একটু খেয়াল করলে বুঝতে পারবে। উনুনটা আগে থেকেই নেতা দিয়ে রেখেছি। এবার আমি উনুনটা একটু ধরিয়ে নেব, নিয়ে আর যে বাকি কাজকর্মগুলো আছে ভাতটা বসিয়ে দিয়েই আর চলে যাব সেই কাজকর্মগুলো সারতে। আর এই যে দেখো ল্যাম্প, কার কার বাড়িতে এরকম ল্যাম্প আছে এখনও? আমাদের বাড়িতে আছে। তো কেরোসিন দিচ্ছে, এতে কেরোসিন না দিলে তো আর হবে না। তো কেরোসিন দিয়ে নিচ্ছি, নিয়ে আর জ্বালিয়ে নেব। না গ্যাস লাইট দিয়ে বারে বারে ধরাতে গেলে সেটা অসুবিধাই হয়। তো এই যে আমি এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরাতে গিয়েই আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। প্রত্যেক দিন কী দিয়ে ধরাবো বুঝতে পারি না, ধরে যায় আবার নেভে যায়। তো আজ আমি কলের জল দিয়েই রান্না করব, কারণ পুকুরের জলটা ঘোলা হয়ে গেছে, সেই কারণে আর পুকুরের জলটা দিলাম না। তো আর যে বাকি বাসনগুলো আছে সেগুলো আমি নিয়ে চলে যাব মাজা ঘষা করতে। তো দেখো একে একে আমি সব ধুয়ে নেব, কারণ আজ কী খাবো কিছুই বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কি খাবো না হয় সেটা পরে দেখা যাবে। তো তাই আমি ভাতটা বসিয়ে দিলাম। আর দেখছো অনেকটাই জল পুকুরে জমে গেছে, বৃষ্টি এতটাই হচ্ছে যে পুকুরে কিন্তু জল ভরা ভরা হয়ে গেছে প্রায়। এই যে মাছও উঠছে, কিন্তু আর ছিপে এই মুহূর্তে আর মাছ পড়ছে না। তো তাল পড়েছে দেখছিলাম, ওখান থেকে দেখা যাচ্ছিল। আর এই যে তাল গাছ। তো এই পুকুরের সাইডে একটা তাল গাছ আছে, তো এখান থেকে দুটো তাল পড়েছে। এখানে গিয়ে দেখলাম দুটোই পড়েছে, তো দুটো তুলে আনলাম। এই যে তুলে এনে আর রেখে দিলাম, তাল গড়িয়ে চলে যাচ্ছে। আর ওপাশে একটা তাল গাছ আছে, একটা গাছে তাল হয়। ওই যে দেখতে পাচ্ছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। তো দেখো কেমনভাবে তাল গাছগুলো উঁকি মারছে আকাশের দিকে। তো আমি যাই হোক আস্তে আস্তে লাঠির সাহায্যে কাছে এনে তালটা তুলে নিলাম। কিন্তু কি করব বলো, তালটা খারাপ ছিল, তাই তালটা করে দিলাম, ফেলে দিয়েছি আর কি। আর এই যে সজনোর ডাল মতো হয়েছে, কিন্তু ওতে পিঁপড়ে দেখলে কতটা। এবার তালগুলো যা গড়িয়েই চলে গেল। এত ভার হয়েছে আমি নিয়ে যেতেই পারছি না তালগুলো। তো ধুয়ে রেখে দেবো, কারণ কাদায় পড়েছিল, তো ওই জন্য তাল দুটো ধুয়ে আর রেখে দেবো। তো ভাবছিলাম প্রথমে গামলাটা নিয়ে যাই, তো ভাবলাম কুমড়োর ফুল তুলবো, তো আর গামলাটা নিয়েও বা কী করবো। তো এই দেখো কুমড়ো গাছে কটা ফুল ধরেছে দেখলাম আজকে সকালে, তো এগুলোই তুললাম। এই দেখতে পাচ্ছ, তুলে নিচ্ছি আস্তে আস্তে কুমড়োর ফুলগুলো। বেশি হয়নি, যদিও বা 7-8টা এরকম হবে, আমি আর গুনে দেখিনি কটা হয়েছে। তো এই যে কুমড়োর ফুলের বড়াটা কিন্তু বেশ ভালোই লাগে, গাছ থেকে সদ্য তুলে কুমড়োর ফুলের বড়াটা বেশ সুন্দর লাগে খেতে। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে কুমড়োর ফুলগুলো, অনেকটাই উঠেছে। আর দেখছিলাম ঝিঙেটা কি খবর, তো একটাই ঝিঙে পেড়েছি, বড় হয়ে গেছে একটা ঝিঙে, তো একটাই পেড়ে নিলাম। এই দেখো, আর এই পাখিতে উপর দিকে বসে বসে সব ঝিঙেগুলো খেয়ে নিচ্ছে। ঝোপের মধ্যে আছে কিন্তু তবুও খেয়ে নিচ্ছে, অনেকগুলোই খেয়ে নিয়েছে। আর এই যে একটা নামালাম, এটাও খেয়ে নিয়েছে, এর আর কিছুই রাখিনি। তো দেখো একদম এ মাথা ও মাথা পুরো পরিষ্কার, দেখেছো কীভাবে খেয়েছে, অনেক খেয়ে নিয়েছে। তো আজ চলে আসলাম। এই লঙ্কাটা কেন পোড়াচ্ছি একটু পরেই তুমি বুঝতে পারবে, তোমরা সবাই বুঝতে পারবে। গরম ঘুঁটের ছাই, তার উপর লঙ্কা দিয়ে পুড়িয়ে নিলাম। আর পাখা বা উনুন যাই বলি না কেন, উনুনের মধ্যে দেওয়া আছে কয়েকটা আলু। সব সময় তো প্রায় আলু সেদ্ধই খাওয়া হয় ভাতে দিয়ে, তো আজ ভাবলাম একটু পুড়িয়েই খাই, তাই একটু আলু পুড়িয়ে নিচ্ছি।
এবার এটা একটু মুছে নেব, কারণ জল দিলে কিন্তু ছালগুলো নরম হয়ে যাবে, তখন উঠবে না। এই যে আমি মুছে আর ছালটা ছাড়িয়ে নিয়েছি, পড়া পড়া ছালটা। তো এবার এটা মেখে খাওয়ার পালা। সকালে আর কিছুই করলাম না, এই আলুটা মাখালাম, আর পোড়া লঙ্কা দিয়ে আলু মাখা, তার সাথে একটু পেঁয়াজ, দারুণ খেতে। আলু মাখা দেখে কার কার ইচ্ছে হচ্ছে এরকমভাবে আলু পুড়িয়ে মেখে খেতে, প্লিজ অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। যে দেখো, আর সকালের খাওয়া আলু মাখা, আর এই যে দুধ আছে আর আম, যা আমটা তো ছাড়িয়েই গেল। তো আমরা খেতে থাকি। পরে চলে আসলাম খাওয়া দাওয়ার পর এই কুমড়োর ফুল কাটতে। তো দেখো, কুমড়োর ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে, খেতেও ভালো। তো আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে। এই যে আমি মানে কেটে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার আমি জিরেটা বেটে নিয়েছি, লঙ্কা থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এই যে টুকনির সাহায্যে আমি চেলে নিচ্ছি ময়দাগুলো, কারণ অনেক দিন থেকে আছে তো যদি একটু পোকা হয়। তো আমি দেখলাম পোকা হয়নি, আমি লবণ দিয়ে দিলাম, আর এই যে হলুদ আর একটু কালো জিরে দিয়ে দিলাম, আর পরিমাণ ঠিক নয়, অল্প একটু চিনি, একটু লঙ্কা, আর সেই জিরে বাটাটা। প্রথমে ভেবেছিলাম আমি গোটাই করব, কিন্তু তারপরে দেখলাম গোটা পাচ্ছি না, তো আমার জলটা দেওয়া উচিত হয়নি, কারণ গোটা করবো বলেই জলটা দিয়েছিলাম। তো দেখো, জলটা দেওয়া উচিত হয়নি, কিন্তু আমি কি করব, এটা এবার মেখে যেরকম বড়া বড়া করে সেরকমই করব। একটু ব্যাটারটা বেশি হয়ে গেছে জল দেওয়ার ফলে, তেলে দিলে সব ঠিক হয়ে যাবে যদিও। তো গরম কড়াইতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইবও করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। তো বন্ধুরা দেখো, বড়াগুলো এইভাবেই আমি দিয়েছি। তো আমার রেডি বড়া তোলা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আজ তবে আসি, টাটা বন্ধুরা সকলকে।